লীগের রয়েছে বিশাল ভোটার সংখ্যা। এই ভোটাররা এই নির্বাচনে যারা নির্বাচন করছে তাদের দিকেই ঝুঁকছে। এতে করে আওয়ামী লীগের মধ্যে যে শূন্যতাটা সৃষ্টি হচ্ছে, এগুলা আপনারা কিভাবে পুষিয়ে নিতে পারেন? দেখেন, প্রথম কথাটা হলো 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন ডক্টর ইউনূস দিবে না এবং নির্বাচন হবেও না। কিন্তু যদি তারা জোর করে ইলেকশন করে, নৌকাবিহীন আওয়ামী লীগকে বাদ দিয়ে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাদ দিয়ে, এই নির্বাচন খুব গ্রহণযোগ্য নির্বাচন হবে না। এই নির্বাচনে আমাদের আওয়ামী লীগের আদর্শিক কর্মী যারা, কেউ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। এবং শুধু আওয়ামী লীগ নয়, স্বাধীনতার সপক্ষের জাতীয় পার্টি সহ 14 দল সহ অনেক গণতান্ত্রিক শক্তি আছে, তারা কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে না। এটা দেখার জন্য অপেক্ষা করুন এবং দেশবাসী এবং বিশ্ববাসী এই নির্বাচনকে একটি তামাশার নির্বাচন হিসাবে এটা আখ্যা দিয়েছে ইতিমধ্যেই, এবং এটাকে কেউ কোনো ফলপ্রসূ বাংলাদেশে কোনো নির্বাচনী হাওয়া এখন পর্যন্ত কেউ দেখতে পাচ্ছে না। আপনাদের যারা নেতাকর্মীরা এখন অন্যান্য দলের সাথে যুক্ত হচ্ছে, এই যে আপনাদের যে শূন্যতাটা সৃষ্টি হচ্ছে বলে আমরা মনে করছি, আপনারা কি তা মনে করেন না? দেখেন, আওয়ামী লীগের কোন নেতাকর্মী কোন অন্য কোন দলের সাথে যাওয়ার কোন সম্ভাবনা জিরো। এখনো সম্ভাবনা নাই, আগামী দিনেও সম্ভাবনা নাই। আপনারা দেখেছেন ডেভিল হান্ট ট্যুর নামে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে গ্রেপ্তার করছে, মিছিল মিটিং করতে দিচ্ছে না, এবং শুধু নেতাকর্মী নয়, তাদের মা বাপরাও তারা গ্রেপ্তার করছে, স্ত্রীদেরকে গ্রেপ্তার করছে, বাচ্চাদেরকে গ্রেপ্তার করছে। এই অবৈধ সরকার, যাদের কোনো সাংবিধানিক ভিত্তি নেই, ডক্টর ইউনূসের নেতৃত্বে এরা এই কাজ করছে। আমি বিশ্বাস করি আগামী 12ই ফেব্রুয়ারি তারা নির্বাচন না করার জন্যই এই নীলনকশা তারা করে যাচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেবের সাথে।